গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো দেখো, ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি, বাসি কাজবাজ করে চলে এসেছি। সকাল হয় সকাল 7টার থেকে, আর রাত হয় রাত কটা বলবো তখন, 12:30 1টায়। তো এই হচ্ছে আমার কাজ, সারাদিনে কাজকর্ম সারাদিনই চলে। তো ভাবলাম আজকে তোমাদেরকে এটাই শেয়ার করি যে সারাদিনটা আমার কিভাবে কাটে। তো কী বলো তো, সব কিছু তো শেয়ার করা সম্ভব না, তো যতটুকু সম্ভব ততটুকুই করব। সব কিছু দেখাতে হলে মোটামুটি ভিডিও চলে যাবে আধ ঘন্টা 45 মিনিট হয়েই যাবে সারাদিনের সব কিছু দেখাতে গেলে, তাই না? তো দেখো, এখন বাজে সকাল কটা বাজে, এখন বাজে সকাল 7:45। তো বাসি কাজবাজ সেরে এই যে এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ঘুম থেকে উঠেই তো আমার মেন কাজ হচ্ছে রান্না করা। তো এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আবার তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে হলো রুটি খেতে। তো মেয়ে স্কুলে যাবে, মেয়ে খাবে ভাত, তোমার দাদাভাইয়ের জন্য রুটি। সেই জন্য আজকে একটু সবজি করব ভাবলাম। তো সবজি করতে তো বোঝোই, অনেক ধরনের সবজি কাটতে হয়, সেটা করতে অনেকটাই সময় লাগে। তো ওইদিকে দেখো, সবজিটা কেটে আমি আগে বসিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই পাশে ভাত করে এখন আবার আটাটা মাখবো। মেখে যা যা কাজকর্ম আছে সব কিছু তো রেডি করে রেখেছি। আর সকাল সকাল দেখো তো ঠান্ডা পড়ে না, তো কাজকর্ম সেরকম করাই যায় না। তো কী বলো তো, সোয়েটার চাদর এসব পরে তো কাজ করাই যায় না, আমার একটু অসুবিধেই হয়। তো সেই জন্য আমি নাইটি পরেই করি। তখন আবার ঠান্ডাও লাগে, আর ঠান্ডার আমার একটু দোষও আছে, যখন একটু ঠান্ডা লাগবে না কাশি হয়ে যায়। কাশি সর্দি এসব তো হয়ই, সাথে কোমর ব্যথাও আছে। এখানে দেখো, অনেক দিন পরে আমি আটাটা মাখছি, প্রায় হয়ে গেছে 7-8 মাস। না সরি, এত না, ভুল বললাম, 2-3 মাস হয়েছে। তো আটাটা না ঘরেই ছিল, দেখলাম যে গন্ধ হয়েছে নাকি, তো দেখলাম যে হালকা একটু হয়েছে, যাই হোক খাওয়া যাবে। ওর সঙ্গে একটু ময়দা ছিল, তো ময়দাটাকে মিশিয়ে নিয়ে যে রুটি করছি। আমারও অনেক দিন থেকে ইচ্ছে করছিল রুটি খাওয়ার, করবো ভাবছি, কিন্তু একার জন্য তো করা হয় না। তো সেদিন ওকে বলছিলাম, ওরও ভালো লাগে না ভাত খেতে একঘেয়েমি, সেই জন্য বললো ঠিক আছে আজকে রুটি করো। তো সেই জন্য আজকে 5টা রুটি করব, ও আর আমি খাবো, মেয়েকে দেওয়া যাবে না, মেয়ের এখনও গ্যাসের সমস্যাটা না ঠিক হচ্ছে না, তো সেই জন্য মেয়েকে এখন ওইসব জিনিস দিব না। কী বলো তো, সব কিছু তো অত হিসেব করে খাওয়ানো যায় না, তবে যতটুকু সম্ভব আর কি ততটুকুই চেষ্টা করি করার। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি বসিয়ে দিয়েছি। আমার না তাওয়াটা বেঁকে গেছে, তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, একদমই বেঁকে গেছে। তো বেঁকেছে বলতে সেটা আমার দোষেই বেঁকেছিল, আমি কেক বানিয়েছিলাম একবার। তো যে হয় না মোবাইলে কত রকম টিপস দেখায়, তো সেখানে না ওই যে বালি দিয়ে এক জায়গায় দেখিয়েছিল, তো আমি বালি না দিয়ে লবণ দিয়েছিলাম, একটু মোটাই হয়েছিল, তো কেকটা হচ্ছিলও না, অনেকটাই সময় লেগে গেছিলো। তো সেই জন্য আর কি ওটার হিটে এই মাঝখানটা পুরো ধনুকের মতো বেঁকে গেছে। তো সেই জন্য না তাওয়াটা আর কি মাঝখানটায় তাপটা বেশি পায়, আশেপাশে কম পায়, একটু ঘুরিয়ে ভাজতে হয় আর কি। তো যেহেতু ভালো আছে, কাজ চলছে, তো সেই জন্য ওটাকে এখনও ছাড়িনি। তারপরে এখানে চলে এসেছি, দেখো জামা কাপড় ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় প্রচুর নোংরা হয়, তো সেগুলো না সাথে সাথে ভিজিয়ে ধোয়া যায় না, ধুলে পরিষ্কার হয় না আর কি। কী বলো তো, খুব যে নোংরা হয় সেটা না, নোংরাটা কি হয়, ওই যে হলুদ লবণ তেল এসবই লাগে, আটা ময়দা ভুট্টা এসবই লাগে, তো সেগুলো দেখতে নোংরা হলেও কি সেভাবে আর কি বসে যায় না, যখন তেলটা পড়ে তখনই বসে যায়। তো সেই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে ধুয়ে দিব। তো আজকে ভাবছি সকালবেলা শুধু ওটুকুই রান্না করেছি, শুধু সবজি ভাত আর রুটি এইটুকুই করেছি। বাকি যেটা করব সেটা হচ্ছে যে এখন মোচা কাটবো। এটা হচ্ছে মনুয়া কলার মোচা, পেছন থেকে এনেছে, হয়েছিল দুটো, তো এর আগেটা না খেতেই পারিনি, একদম ছোট ছিল, ওই রাখতে রাখতে পচেই গেছে। তো এটা ভাবছি যে না, আজকে করতেই হবে, এটাও প্রায় নষ্টের দিকেই, একটু কালো কালো হয়ে গেছে, আর দেখবে মোচা কিন্তু একটু কালো হয়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একটু দেরি করেই করব। তো এটাকে আগে কেটে নিই, এটাকে কাটতে যতটা সময় লাগে না, কাটার জন্যই মনে হয় যে রান্না করব না আর কি। তো দেখো এখানে আমি যে নারকেলের যে কাঠিগুলো হয় ঝাড়ুর কাঠি, তো এটা কিন্তু ঝাড়ুর থেকে খুলে নিয়ে, তোমরা তো দেখেইছো কিছুদিন আগে কিছু আমি নারকেলের শলা তুলেছিলাম, তো সেখান থেকেই আর কি একটা কাঠি নিয়ে যে লাগিয়ে দিচ্ছি, নইলে কী হবে বলো তো, ভাজতে পারবো না, সব খুলে আসবে। তো এখানে এই কাঠিগুলো গেঁথে নিয়ে তারপরে ভাজলে কি হয় বলে, এরকমই থাকে। আর আমাদের মোচার ঘন্ট কোনোটাই খাবে না, এইভাবে ঝোলটাই খাবে।
তো ভেবেছিলাম একটু অন্যভাবে করব, কিন্তু আর সম্ভব হলো না। একটু ডালের পরোটাটা দিয়ে করলে আরও টেস্ট হয়। তো যাই হোক, সাধারণভাবেই করেছি, খুব বেশি ভেজালে যায়নি, কেন কি এগুলো বাছতে প্রচুর সময় লাগে। আর তার মাঝখানেও দেখো, বাড়িতে যেহেতু রোদ নেই, ছোটো দিনের বেলা বারবার রাস্তায় যেতে হয় জামা কাপড় উল্টে পাল্টে দেওয়ার জন্য, অসুবিধা হয়ে যায়। তো এখানে একটু জল দিয়ে নিলাম, নইলে কী হবে বলো তো, কালো হয়ে যাবে, সেই জন্য একটু জল ঢেলে দিলাম। খুব বেশি হয়নি, কি বলো তো, এক বেলার হবে আর কি, এমন হয় না, তবে ওই 2-3 জন মানুষের চলে যায় আর কি, বেশি এক গাদা করে রান্না করে লাভও হয় না। এইদিকে দেখো কত কার্টুন চলে এসছে, যে পাটি উপরে রেখেছি, এই পাটিটাকেও শেষ করতে হবে আজকে, অনেক দিন হয়ে গেছে, এখনও করতেই পারছি না। আর সাথে তো এক জলের সমস্যা আছেই, এই জল আনতে গেলে কতটা সময় যায়, ওটা আমার ভালোই লাগে না, কিন্তু কিছু করার নেই। মাঝখানে শুনছিলাম যে জল আসবে না, এখন দেখলাম যে আবার আসছে, তো আসছে যখন আবার যাব আনতে। ফুটিয়েছি 2 হাঁড়ি, ওটা চলে যাবে, কিন্তু ওই যে হয় না, এসেছি যখন নিয়ে এসে রাখি, আবার কবে আসবে না আসবে, সেই জন্য আর কি। তো এই যে দেখো, এখানে কেটেছি কিভাবে পিস পিস করে। আমরা কিন্তু এভাবেই খাই, ভালো লাগে খেতে। অনেকেই খায়, অনেকে খায় না, অনেকে শুধু ঘন্ট খায়। তো তোমরা যারা যারা ঘন্ট খাও, এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে চলে এসেছি রাস্তায়, দেখো এই যে আগের জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো ঘুম থেকে উঠেই মেলেছিলাম, তো এগুলো শুকিয়েছে, এখন বাকি যেগুলো ধুয়েছি সেগুলো মেলবো। রাস্তার মধ্যে প্রচণ্ড রোদ, ওখানে গেলে মনে হয় যে গরম লেগে যায়, আর বাড়িতে এলে ঠান্ডা। প্রচণ্ড মানে প্রচণ্ড রোদ, মোটামুটি হালকা পাতলা জামা কাপড় তোমার আধ ঘন্টায় শুকিয়ে যাবে, এতটা রোদ। আর এখানে রোদ পড়ে কখন থেকে, সকাল 7:30 পৌনে 1টা থেকে এখানে রোদ পড়ে, আর সেই রোদ থাকে হচ্ছে টানা 1টা পর্যন্ত। তো কি বলো তো, ওইটুক সময়ের মধ্যে দেখো সব কিছুই করতে হয়, এদিকে রান্নাবান্নাও করতে হয়, জামা কাপড় ধোয়া ঠোয়া থাকলে সেটাও করতে হয়, পুজোর কাজও করতে হয়, এমন একটা সময়, সেই জন্যই তাড়াহুড়োটা লাগে। তো তারপরে সময়টা কিন্তু ফাঁকাই থাকে। তো এখানে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, তো এখন বাকি যে জামা কাপড়গুলো ছিল ওগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। তো তারপরে আর কি, বাড়িতে এসে পরের কাজকর্মগুলো করেছি, স্নান ফান করে পুজো দেওয়া, ঘর মোছা এসব করেছি, জল এনেছি। তো যাই হোক, তারপরে সেই সব আর তোমাদেরকে দেখালাম না, একবারে চলে গেছি রাতের বেলায়। এখানে করছি হচ্ছে, আমি মাছের তেল এনেছি আবার, তো তেলটা দুপুরবেলায় এনেছিল, আমি আর দুপুরবেলা করিনি। ভাবলাম যে তেল যদি করি তাহলে কিন্তু অন্য সবজিগুলো একটাও শেষ হবে না যেগুলো রান্না করেছি। আর তোমাদের দাদাভাই তেল খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্যই সেটা রেখে দিয়েছি যে ওটা আমি রাতে করব। তো তেলটাকে বেছে দেখো পাশে কড়াইতে বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়ে আবার তেল ঠেলে সব পছন্দ করে না, ওকে দেওয়াও যাবে না, ওটা চালানি মাছ তো, তো ও খাচ্ছে মোচা দিয়ে। ও আর ওইদিকে দেখো চুলটা দেখো খুলে গেল, ক্লিপ দিয়ে আটকাতেই পারছি না, ওই স্টেপ কাট দেওয়া না, তো সেই জন্য আর কি ক্লিপ লাগছে না। তার মধ্যে করেছিলাম আজকে শ্যাম্পু। আর মেলা থেকে যে গাছটা এনেছিলাম সেটা তো তোমরা দেখলেই একটু, কেমন হয়ে গেছে, মনে হচ্ছে বেশি দিন থাকবে না, আর মরেই যাবে। তো যাই হোক, অনেক দিনই ছিল, 6 দিনের মতন ছিল গাছটা, বেশ ভালো। তো আমি বাটি বুনেছি, সন্ধেবেলা বসেছিলাম, মেয়ের আজকে আর্টও ছিল, তো আর্ট স্কুল থেকে দিয়ে এসে কিছুক্ষণ তানির সঙ্গে খেললো, আধা ঘন্টা খেলে তারপরে যে বাড়িতে এসেছি, এসে পাটি ছিল, পাটিটাকে শেষ করে তারপরে রান্না বসিয়েছি। মেয়ের খিদেও পেয়েছে, তো ওকে যে খাইয়ে দিচ্ছি, ওর একটা একটা না, ওর 2টো দাঁত নড়ে, তো খেতে খুব অসুবিধা হয়, আমাকে বলছিল মা দাঁতটা তুলে দিবে, তো বললাম ঠিক আছে দিব। এখন দিব, বলে না এখন আমি খাবো, খেয়ে দিয়ে ঘুমোবো, যদি ব্যথা হয় সেই জন্য আজকে দিতে হবে না, কালকে দিব। ঠিক আছে, দিব তাহলে। তো এই যে তারপরে খেয়ে দিয়ে ওর একটু রেস্ট করতে হয়, এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে, অন্যদিন তো 11:30 12টা বেজেই যায়, তো আজকে এসছে 11টার দিকেই। তো ভাবলাম মাছের তেলটা যখন করেইছি, কি বলো তো, একটু ঠান্ডা হয়ে গেলেই সেটা আর খাওয়া যাবে না, ভাতের সঙ্গে জমে যায় খেতে, তো ভাত তেল দুটোই খুব গরম গরম চাই, সেই জন্য আর কি ওকে বলেছি ঠিক আছে, তেল যখন করেছি খেলে খেয়ে নাও, বলছে ঠিক আছে তাহলে দাও। তো সেই জন্য আমারও একটু সুবিধে হলো, তাহলে বাকি কাজ এখনও দেখো, পাটি যে সেরেছি না, পাটিটা ঘরে পড়েই আছে, সেটাকে গিয়ে তুলতে হবে, জল আনতে হবে, খাওয়ার পরেও অনেক কাজ থাকে,
আর আমি কি বলো তো, বাসনটা মাজি না, ওটা রেখে দিই রাতের বেলায়। তো ওকে দিয়ে দিয়েছি, দিয়ে ওই যে ও শুধু দেখবে তেল দিয়েই খাবে, অন্য কিচ্ছু নেবে না, ওর যে এত পছন্দের জিনিস। তো তেলটা কিন্তু আমি অল্প করেই রান্না করেছি, যাতে ওর আর আমার হয়। আমার খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না, তো যেহেতু ওকে দিয়েছি, তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটু আছে যখন আমি খেয়ে নিই। আমার খুব একটা ভালো লাগে না খেতে। তার মধ্যে আমি কীভাবে তেলটা করি বলো তো, তেমন কিচ্ছু নিই না, শুধু যে সাদা অংশটুকু থাকে পিওর যে তেলটা আর কি, সেই তেলটুকুই নিয়ে শুধু বড়ার মতন করি। বাচক ওটার মধ্যে কোনো মানে পেঁয়াজ লঙ্কা কোনোটাই দিই না, মানে ভালো লাগে না আমার ওসব আর কি। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তো এখন বসে পড়বো আমি। তো ওকে পেঁয়াজটা দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, তাতে করে আমার একটু ভালো লাগে। তো দেখো, সারা মানে সন্ধ্যাবেলার হয় না কিছু গল্প স্বল্প, তো সেই সবও চলছে খেতে খেতে। এইটুকুই টাইম আমাদের গল্প করার, তেমন কোনো সময় নেই গল্প করার মতন। দেখোই তো, সকালে ঘুম থেকে উঠে চলে যায়, দুপুরবেলা আসে কিছুক্ষণের জন্য। তো যখন আসে তখন আমি আবার অন্য কাজে ব্যস্ত থাকি, তো সেইভাবে কথা বলে হয়ে ওঠা হয় না আর কি, হয় না। তো এটাকেই বুঝি বলে সংসার। সংসার মানে এটাই, মানে কি বলি আর, একের পর এক রেডি করো, এরপরে ওটা করতে হবে, ওর পরে ওটা করতে হবে, খালি দৌড়। তো দেখো, ভাত এখানে আমি অল্প নিয়েছি, খুব একটা খিদেও নেই আমার। একটা বড়া দিয়ে নিয়েছি, ওকে বলে বলে অনেকক্ষণ বলে তারপরে যে মোচা দিলাম। মোচার শুধু বড়াটুকুই দিয়েছি, মোচার যে দাম দেখো, কিনে খেতে হলে কিন্তু এসব ফেলতে মায়া লাগে। কিনে খেতে হলে এক একটা মোচার দাম 70 টাকা 80 টাকা করে, সেখানে যেহেতু গাছে হয় তাই বলে কি ফেলে দেওয়া যায়? তো আমি বললাম যে তার মধ্যে আবার শনিবার, কালকে শনিবার, তো মেজে ঘষে তারপরেই খেতে হবে, নিরামিষ খাই আমরা। তো অনেক বলার পর নিল, দেখি। আজকে সন্ধ্যের থেকে তেমন কিছুই না গায়ে দিইনি, তো কাজ করছিলাম, তো সেই জন্য আর কি গরমই লাগছিল। তো তারপরে যখন পাটি নিয়ে বসছি, পাকাতে বসে বুনতে হয়, তো প্রচণ্ড কোমর ব্যথা, বুঝতেই পারছিলাম না কেন। অনেকক্ষণ বসেছিলাম তাও কমেনি। তো তারপরে ভাবলাম যে না, এখন হাউস কোটটা বার করি। তো এটা পরে বেশ আরাম পেয়েছি। এটা আমার অনেকটাই মোটা, মানে পুরো শীত কেটে যায় এটা পরে, এতটাই মোটা। তাহলে ভাবো কী পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। হালকা পাতলা ঠান্ডায় কিন্তু এটা পরাই যায় না। তো এখানে দেখো, তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার হয়ে গেছে, ও না খায় খুব তাড়াহুড়ো করে। তো দেখো, এখানে চাটনি নিয়ে বসেছিলাম, তো ওর ওটা খেতে ভুলেই গেছে, মনে ছিল না। তো হাত ধোয়ার পরে আমিও তাকিয়ে দেখলাম। সবসময় হয় না, কথা বলতে বলতে ওটা কিন্তু মাথায় থাকে না। তো চলে গেছে বললাম আলাদা করে দিই, বলছে না আর লাগবে না। তো সেই জন্য এখন দেখো, ওই যে আমি নিয়ে খাচ্ছি, বাকি যা থাকবে ফ্রিজে রেখে দিতে হবে, ফেলতেও মায়া লাগে, পরিশ্রমও যায়, গ্যাসও যায়, সব কিছুই তো যায়। তো সেই জন্য আর কি, এই যে বাকি যে দুটো জিনিস বেঁচেছে সেটাকে ফ্রিজে রেখে দিলাম। তো এই যে দেখো, আমার পাটিটা তুলে নিয়ে এসেছি এখানে। এটাকে এইভাবেই রাখলাম, কেন কি উপরটা ভেজা ভেজা থাকে, জল ছাড়া তো বোনা যায় না। এভাবে রেখেছি, শুকিয়ে যাবে সারা রাতে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।